নিউ ব্লগ। আজকে হচ্ছে শুক্রবার, দেখতে দেখতে সপ্তাহটা শেষের দিকে চলে এলো। আশা করছি আজকে খুব এনার্জেটিক যাবে, দিনটা ভালো যাবে। চলো দিনটাকে শুরু করা যাক। এখন এই বিছানাটা একটু গোছাবো। বিছানাটা একটু না অনেকটাই গোছাতে হবে, খুব ক্লামজি হয়ে গেছে। কারণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর এখানেই প্রতিম অফিস করছিল, এটা গোছানো হয়নি। তো একটুখানি বিছানাটাকে গুছিয়ে নেব। তো এই বিছানা গোছানো হয়ে গেছে কমপ্লিট। এখানে এতগুলো বালিশ কেন সেটা তোমরা অনেকেই ভাবতে পারো, তার কারণ হচ্ছে প্রতিমার এখন পায়ে সাপোর্ট দিতে অনেকগুলো বালিশ লাগে। ওই জন্য দুটো কোল বালিশও আছে এখানে, আর অতগুলো বালিশও রয়েছে। করছিলাম এতক্ষণ এডিটিং, এবার যাব স্নান করতে, তারপর এসে করাবো প্রতিমকে স্নান। उसके बाद देखिए टीएस लास्ट यूपीडी है ना। हाँ टीएस लास्ट यूपीडी जो है
রান্না হচ্ছে। এই সবজিটা তোমরা কি কতটা খাও, কতটা পছন্দ করো আমি জানি না, আমার খুব পছন্দের জিনিস, সেটা হচ্ছে চিচিঙ্গা। তার জন্য এখন মা কড়াই চাপিয়েছে, এখানে কড়াইতে তেলও দিয়ে দিয়েছে। চিচিঙ্গা হবে, চিচিঙ্গা ভাজা। এটাকে আমরা চিচিঙ্গাই বলি, আর বাকিরা কি বলে আমি ঠিক জানি না, সবাই হয়তো চিচিঙ্গাই বলে। এই যে চিচিঙ্গা, শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা। তো ওই শুকনো লঙ্কাগুলো ভালো করে কালো জিরে দিয়ে দিতে হবে তেলে, অল্প একটু কালো জিরে। তারপরে কুচো করে কেটে রাখা পেঁয়াজ, মা এখন পেঁয়াজ ভাজছে। পেঁয়াজটা কি মা পুরো লাল লাল করে ভাজতে হবে? পুরো লাল? কি সিমে আছে নাকি? মোটামুটি ফ্লেম রেখে, এই একটা মিডিয়াম টাইপের ফ্লেম রেখে পেঁয়াজটাকে পুরো লাল লাল করে ভেজে নিতে হবে। তো এই যে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে যাবে চিচিঙ্গা। এবার এটাকে কি করবে তুমি? নাড়াচাড়া করার পর এটা ঢাকা চাপা দেবো একটু, যাতে গরম হয়। হ্যাঁ, আর সেই বুঝে নুনটা দিতে হবে, তাহলে নুন বেশি হবে। লো ফ্লেমে? হ্যাঁ, একদম লো ফ্লেমে। আচ্ছা, এই রেসিপিটা আমি একদিন বাড়িতে করেছিলাম, মানে ও বাড়িতে, চিচিঙ্গা ভাজা। কিন্তু সেখানে আমি কি করেছিলাম, চিচিঙ্গাটা দিয়ে ওর মধ্যে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, যার জন্য কেমন একটা জল জল খেতে লেগেছিল চিচিঙ্গা ভাজা, সেটা পুরো খেতে হয়নি, ভালো হয়নি। এইবার বুঝতে পারছি যে কেন এরকম হয়নি খেতে। এর মধ্যে মা পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছে, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছে। যে যেরকম ঝাল খাবে সেরকমভাবে কাঁচা লঙ্কা দেবে। আমরা একটু ভালোই, মানে মোটামুটি মডারেট ঝাল খাই, ওই জন্য কাঁচা লঙ্কা মোটামুটি ভালোই দেয় মা। আর এরকম মিডিয়াম ফ্লেম করে রেখেই এটা ঢাকা দিয়ে দিতে হবে। তো চিচিঙ্গা প্রায় হয়েই এসছে, চিচিঙ্গা ভাজা, তাই তোমার? না, একটু হবে। আর একটু হবে? আর কতক্ষণ? আচ্ছা, আর এখানে এই চিচিঙ্গা হওয়ার পর হবে এই যে ধোকা বানিয়ে রাখা আছে, এই ধোকার ডালনা হবে। এবার এই ব্যাপারটা হচ্ছে যে মাত্র এই 5টা ধোকা কেন, তার কারণ হচ্ছে ধোকা আমি অল্প খাই, কারণ ধোকা খাওয়া আমার বারণ, আর আমার মা খায় না। যে খাওয়ার শুধু প্রতিম আর প্রতিমের শ্বশুরমশাই। এই যে অল্প একটুখানি চিনি দিয়ে দিতে হবে। এটা খুব বেশি মিষ্টিও হয় না, খুব বেশি আবার কম, মানে খুব কম মিষ্টি হয় না, খুব বেশি মিষ্টিও হয় না, তাই একটা পরিমাণ করে চিনি দিয়ে দিতে হবে। তারপর বেশ ভালো করে নেড়ে ভাজা ভাজা হলে এটাকে নামিয়ে নিতে হবে। নামানোর পর আমি দেখাচ্ছি এটা কেমন দেখতে হয়। চিচিঙ্গা ভাজা পাতে সার্ভ হয়ে গেছে অলরেডি, আর এখানে বাটিতে আর অল্প একটুখানি পড়ে রয়েছে। এবার আমরা ডিনার করব। আজকের ব্লগটা এই অবধি রাখছি। আমার ব্লগগুলো দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল হুইচ ইজ ইটস পারফেক্ট। আর যারা ফেসবুক থেকে আমার ব্লগগুলো দেখছো তাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট তো করবেই, তার সাথে ফলোটা মাস্ট। আর আমার ফেসবুক প্রোফাইল আমার নামেই আছে, সায়নী।